ইভিনিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আপাতত খুব ভালোই আছি। আর মেয়া বিল্লিটাকে দেখো গায়ের সাথে একদম চিপকে রয়েছে। যাই হোক, তো সন্ধেবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি হাওয়া খেতে, সুমন অফিস থেকে ফেরার পরে আর কি। তো সুমন চলো কিছু খেতে ইচ্ছা করছে, একটু কিছু চটপটা খেয়ে আসে। তো চলো ওই আর কি ইভিনিং স্ন্যাক্স যাকে বলে, হালকা পাতলা। মাঝে মাঝে সন্ধ্যেবেলা মনে হয় না একটু খাই সেই রকম আর কি, একটু ঘোরাও হবে, একটু টুকটাক খাওয়াও হবে। আর ম্যাও বিল্লিটাকে দেখো এই রোডে উঠলেই চোখ মানে বড় বড় করে তাকিয়েও খালি গাড়িগুলোই দেখে যায়, ওভাবে এগুলো কি হচ্ছে, এগুলো পুরো শান্ত চুপচাপ হয়ে যায় একদম, হয়তো এভাবে ঘুমিয়েও পড়তে পারে। যাই হোক, তো চলো দেখি কোথায় যাই না যাই। আমার তো সবথেকে বড় প্রবলেম, আমি ডিসাইড করতে পারি না। তো সুমন একটা জায়গা বেছে নিল, চলো। তো মামাকে নিয়ে এখন আমরা চলে এসেছি ডমিনোস পিৎজা বিআরটিতে। আর মামার একটা সুন্দর চেয়ার, যে চেয়ারে যে মামা বসতে পারে সেটা আমরা ভাবতেই পারিনি। বিকজ বাড়িতে যে একটা সোফা আছে, কি সুন্দর, নরমাল চেয়ার আছে, সব রকম আছে, কিন্তু বসে না। যার জন্য আমি হাই চেয়ারও কিনতে সাহস পাচ্ছি না, যদি হাই চেয়ারেও না বসে। মা দেখি বসেছে, আনন্দও পাচ্ছে, হ্যাঁ খুব খুশি, হ্যাপি হয়ে গেছে ফেসটা এসে। গদিয়ালা একটা সোফা আছে বাড়িতে, তো সেই সোফাতেও বসে না, ওই সোফাটা ত্যাগ করেছে, কিন্তু এইখানে এসে এটাই বসে খুব হ্যাপি। মেয়ে যে আমার কিসে হ্যাপি কিসে আনহ্যাপি এই জিনিস এখনো বুঝলাম না। মুড সুইং হয় থেকে এই যেটি এখন পা নাড়াচ্ছে, এই মামা, এই এখন পা দোলাচ্ছে। মামা নে বল কিছু, বল কিছু বল। এই তো বলেছে, হ্যাঁ ওই জুতোটা দেখাতে বলছে। ও আচ্ছা, জুতো, বাবা এই যে আমার জুতো, এই যে পা দোলাচ্ছে জুতো, কি সুন্দর জুতো বাবা, এরকম জুতো তো আমাদের নেই মাম্মা, কি সুন্দর জুতো। শর্ট বানাও আমরা। কি হয়েছে রে, কি হয়েছে, কি বলছিস? তুমি পিৎজা খেতে এসছো মা? পিৎজা? তাই এত মজা হচ্ছে? পিৎজা খাবে না গার্লিক ব্রেড খাবে? কি খাবে? দেখো তো কেমন লাগছে আমাদের রামকৃষ্ণ আর রামকৃষ্ণের শিষ্যা। হ্যাঁ, রামকৃষ্ণ শিষ্যা লাগছে পুরো। বাবা কি হ্যাপি দেখো। আমরা অর্ডার করেছিলাম একটা বারবিকিউ চিকেন উইথ গোল্ডেন কর্ন ডিলাইট, আর এটা একটা গার্লিক ব্রেড আছে। এটা কি আছে সময়, এটা কি ছিল জানো, কি একটা অনিয়ন আর কি, পনির টিক্কা আর অনিয়ন গার্লিক ব্রেড। দেখা যাক দুটো টেস্ট করে কেমন কি হয়। মামার বাবাই আর মাম্মাম তিনজন মিলে আজকে পার্টি করতে এসছে, তাই না মামাই? হ্যাঁ কোনটা খাবে, কোনটা? এই চিজিনেসটাই পিৎজার মেইন, কি বলবো, অ্যাট্রাকশন বলো বা মেইন যেটা থাকে, মানে কি আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা একটু বলে দাও প্লিজ আমাকে, কি বলা যায় এটা, মানে মেইন মজা যেটাকে বলে। হ্যাঁ, বেশ টানবো আর চলতেই থাকবে, পুরো খুলে আসবে না, এটা মেইন অ্যাট্রাকশন। ডমিনোজের যে কদিন পিৎজা আমি অর্ডার করে খেয়েছি, কোনো দিন আমি এই মজাটা পাইনি। আজকে আই হোপ মজাটা আমি পাবো। আর সুমনকে আগে খেতে দিলাম, কারণ কি সুমন খিদে পেয়েছে সুমনের, তাই। অরিগ্যানো চিলি ফ্লেক্স লাগবে না, নিয়ে না লাগবে, আমারও লাগে না কিছু, আমার সত্যিই ভালো লাগে। রাজকন্যাকে আমি ওই চেয়ারটাতে বসিয়ে রাখতে পারতাম, বাট রাখলাম ওই চেয়ারটার পেছনে গদি নেই, যদি ওর বিগড়ে যায় এরকম করে তাহলেই মাথাটা সর্বনাশ হয়ে যাবে, ওই জন্য রাজকন্যা কোলেই রয়েছে। দেখা যাক আজকে আমি অ্যাকচুয়াল সেই চিজিনেসের মজাটা নিতে পারি কিনা, যেটা আমি চাইছি। কি করছিস? পিৎজা গার্লিক ব্রেড কিছু দেওয়া হয়নি বলে মনের দুঃখে জুতো খুলে ফেলেছে, হেয়ার ব্যান্ড খুলে ফেলেছে। হ্যাঁ, আমাকে যখন কিছু দেবে না আমার দরকারও নেই। হ্যাঁ, কিচ্ছু দেয়নি বাবাই মাম্মা, না ওই যে দেখিয়ে দিল হাত দিয়ে, দেয়নি কিচ্ছু দেয়নি বাবাই মাম্মা। তুই মনের দুঃখে সব হেয়ার ব্যান্ড জুতো সব খুলে ফেলেছো। চলো এবারে বাড়ি যাই।
আমরা বাড়িতে এসে আবার একটু ঘুমিয়ে নিলাম, বেশিক্ষণ না। কতক্ষণ ঘুমিয়েছি? 10 মিনিট মতো ঘুমিয়েছি। 10 মিনিট মতো ঘুমিয়ে এখন আবার ডিনার করছি, তাই না? ডিনার করে চলো কথা বলি তোমাদের সাথে। দুধ তো বলি এখন মুখে জমিয়ে রাখা শিখেছে। এত ঝামেলা খাওয়া নিয়ে, হ্যাঁ শুনুনি? মুখে জমিয়ে রাখা শিখেছো এখন? গলা আটকে গেলে কি হবে মা? বলো, কষ্ট হবে না তোমার? ঠিক মতো ঘুমোচ্ছিস না, 10-15 মিনিট করে ঘুমোচ্ছিস, ওই জন্যই তো এই অবস্থা। তো মামা যা বলে বলেই দিয়েছে, তো আমি আর কিছু বলছি না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। মামা, মামা, সে গুড নাইট টু অল। ইয়ে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।